একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান, ইমানদাররা বলবে তুই কাফের, তুই কানার ঘরের মেনা, তোরে আল্লাহ মানতাম না। তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো রা। এবার ইমানদারের উত্তর হবে এরকম, ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাইসা বিআউরিন। এ দাজ্জাল তুই কানা, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কানা হতে পারে না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ হলো দোষ ত্রুটি মুক্ত, কথা কোন ঠিক কিনা? এরপর ইমানদারদেরকে দাজ্জাল মেরে ফেলবে। আল্লাহর হাবিব বলে, এই ইমানদাররা, দাজ্জাল যদিও আগুনের মধ্যে ফেলে দিবে, তোমরা মনে রেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটারে ফুলের বাগান বানায়া দিবে। এক যুবক ভাইয়ের আমার, এই জন্য আমার নবীর এলাম এত প্রসিদ্ধ। আমার নবী আপনার নবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা সাওয়ালিল আরদা ফাআরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন। এই আমার নবীর বাবা, ও আমার শাসন কদম তলার বাবা মুহিবুর রহমান আশিকের আহ্বানে যারা এসেছেন, একটা কথা বলে দিয়ে যাই রে বাবা, শাসন কদম তলা থেকে এই মদিনা শরীফ অনেক দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালা থেকে শাসন কদম তলা দূরে নয়। আমার নবী হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না না? নবীর মেরাজের দলিল চাইতে গিয়া আবু জাহেল হইয়া গেছে। নবীর মেরাজের দলিল চাইতে যায় আবু জাহেল হইয়া গেছে। আর নবীর মেরাজটাকে বিনা দলিলে বিশ্বাস কইরা হযরতে আবু বকর সিদ্দিক হইয়া গেছে। এই জন্য দলিল বেশি চাইবেন না, যুক্তি বেশি দেখাবেন না। এমন কোন জায়গা ছিল না ইবলিসটা সেজদা করে না, কিন্তু আমার আল্লাহর অর্ডারটা অমান্য কইরা যুক্তি দিছিল। কইছে আমি হইলাম আগুনের তৈয়ারি, আদম হলো মাটির তৈয়ারি, আমি আগুন কেন মাটিকে সেজদা করব? এই জন্য ওয়া কানা মিনাল কাফিরিন হয়ে গেছে। এই জন্য সব জায়গায় দলিল তালাশ করবেন না। নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ বলেছেন কাফ হা ইয়া আইন সাদ, আল্লাহ বলেছেন কি ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নবীর শানে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আমার আল্লাহর হাবিবকে সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিয়েছেন। এই জন্য যুবক আমার নবী সব ইলম পায়ে বলছেন আনা মাদিনাতুল ইলমে, আমি হইলাম ইলমের শহর। এই শহরের গভীরতা কোনো মোল্লার জানা নাই, এই শহরের উচ্চতা কোনো মোল্লার জানা নাই, এই শহরের দৈর্ঘ্যের কথা কোনো মোল্লার জানা নাই, এই শহরের প্রস্থের কথা কোনো মোল্লার জানা নাই, এই শহরের ব্যাসের কথা কোনো মোল্লার জানা নাই, এই শহরের ব্যাসার্ধের কথা মোল্লার জানা নাই। কারণ আমার নবীজি ঘুমাইলে চক্ষু বন্ধ হয়, আমার নবী ঘুমাইলে অন্তর চোখে দেখতে পারে। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এই জন্যই তো আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো। এই জন্য নবীর সম্মানগুলো সর্বগুণে যায় না মাইন্না নামাজ পড়লে মুমিন। আর নবীর অবজ্ঞা কইরা, নবীর জাত সিফতের বিরোধিতা কইরা কপালের মধ্যে দাগ পালাইলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, ওই চেয়ারম্যান ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, তাহিরি বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার শাসন কদম তোর সুট্টা মনে আসেনি রে, ও আমার সুট্টা মনে আসেনি, ও আমার শাসন কদম তোলা শ্রীমঙ্গল ভুনবীরের বন্ধুরা গো,
500টা মুনাজিনের বাবা, আমি কিন্তু বেশি দেই না, কিরে সময় নষ্ট হয় দেখে দেই না। জ্বালাই জ্বালাই অঙ্গ জ্বলে রে, হে বন্ধু সহে না পরাণ দয়াল রে, তুমি ছাড়া প্রাণ আমার বাঁচে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে, আমিও গায়েব জানি, বুঝলে শীত কবিতা, আমার জীবনে অনেক বেশি, ঠিক আছে রে ভাই, ঠিক আছে রে, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো লাইটটা ঘুরাইয়া হাত দিলে পতাকা বানায় কও ভালোবাসার না, বলো ভালোবাসার, বলো ভালোবাসার জায়গা। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, বাইরে মাইকে বাড়াই দেন, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল ছাড়া অন্য বুঝে না, আশেকে ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, এই যুবক যুবক, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল সারা অন্য দেখে না, আশেকে ছাড়া অন্য দেখে না, প্রেমিক ছাড়া দেখে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। খুশি না বেজার, আর বড় করে কোন খুশি না বেজার। তাইলে আমরা দাজ্জালের মোকাবেলা কি টাকা দিয়া করব না ক্ষমতা দিয়া করব? টাকা দিয়েও চলবে না, ক্ষমতা দিয়া চলবে না, একটা পাওয়ার চলবে, সেটা হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়া। ওই দাজ্জাল হলো বড় দাজ্জাল, ছোট দাজ্জাল এখনো আসে না নাই? এর মধ্যে একটা দাজ্জালের নাম হলো ইসরায়েলের গোষ্ঠী। আর যেরকম কিসের গোষ্ঠী? এরা ইসরায়েলের গোষ্ঠী। একটা খেয়াল করেন ভাই, চেয়ারম্যান ভাই রশিদ ভাই শুনেন একটা কথা কইতাম নি, একটা কথা কইলা যে চেয়ারম্যানের মাঝখানে বইয়া, বাংলাদেশের মধ্যে সেলিব্রিটি আছে না নাই? ইন্ডিয়ার মধ্যে সেলিব্রিটি আছে না নাই? পাকিস্তানের সেলিব্রিটি আছে না নাই? অন্যান্য সব রাষ্ট্র খুঁজা দেখেন সেলিব্রিটি আছে, দেখবেন ইসরায়েলের মধ্যে কোনো সেলিব্রিটি নাই। এর আর একটাই কথা, নায়কের মধ্যে সেলিব্রিটি নাই, খেলোয়াড়ের মধ্যে সেলিব্রিটি নাই, কোনো ধরনের কোনো কিছুর মধ্যে সেলিব্রিটি নাই। এর আর একটাই টার্গেট, সে মুসলমান শেষ করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা?
কারণটা কি? এরা মিশন, এই মিশন মাত্র 80 লাখ ইহুদি সারা বিশ্বের সাথে টনক লড়াই কি লেগে ওই মুরলরা এদেরকে দিয়ে যুদ্ধ লাগায়া দেয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, জাতিসংঘের কাছে বারবার বলেছেন, বিচার দিয়েছেন, সৌদি আরব যাইও প্রতিবাদ করছে, সংসদও করছেন যে যুদ্ধ করা, অন্যায়ভাবে যুদ্ধ করা এটা কোনো ইসলামে নাই এবং এটা গণতান্ত্রিক কোনো রুল হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আর ইসরায়েল তো একটা গুন্ডা বাহিনী, এরা হইলো বাদাইম্মার ঘরের বাদাইম্মা, এরা বাড়ি কিতা ফিলিস্তিন, এরা জোরে আস্তে আস্তে দখল করে অর্ধেকটা জায়গা নিচে নিতে নিতে এইভাবে আইসা ঢুকছে। আসলে এরা কি স্থানীয় না বাদাইম্মা? এই বাদাইম্মার মায়া করে জায়গা দিছে। আমার তো রোহিঙ্গা ডর করে কোন সময় কোন কাম করে। বাইরে তোরা মুসলমান হিসেবে আমরা জায়গা দিছি, ফাদা কিন্তু আমার হেরা লাগে হাত মিলেস না, কারণ মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক না বেটি? আমি প্রতিবাদ করব বুনবীর, আরেকবার তলে তলে আমার বরাক বাস দিয়ে দিব। পরে আবার এমনি ফোন দিয়ে কইব, হ্যাঁ বেশি বাইরে গেছে গা, ফালাই দেন। সৃষ্টি পারেন না আসেনি, সৃষ্টি পারেন না আসেনি, ফালাই দেন। এমন কিছু মুনাফিক আছে। তাইলে ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনের বিরুদ্ধে যদি একটা হুঙ্কার দিত, ফিলিস্তিন কি ইসরায়েলের হ্যাঁ ফেটমরত আছে, এটা তো জানো সিয়ার ভাই আনে যায়। এরপরে শুনেন আর কথা তো অতলাল ইসলাম দৌড় মুখে মুসব বলে গেছে। ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক, অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, সুদখুরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। আমার মন রাখো, যদি ইসরায়েলি ভাইতাম তারা বাড়ি একটা যাক, একদিন বিজয় মুসলমানদের হবেই হবে। তবে মুসলমান হাতটা মুঠ করো, হাতটা মুঠ করো, এমনি একটা মারা ধুম ধুম। এটা হলো ইসরায়েলের সাফার ভিতরে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? এমনি বুঝি ঠিক করে মারতে পার, ঠিক মনে মনে ভাববেন যে ইসরায়েলি সাফার মারতেছেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? ওই যে কিছু ঢুকছে, হ্যাঁ হাত ওঠে না, হাত তোলেন, সব তোলেন। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদ, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? ইহুদিদের সাথে আপুস মানে সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় টেরর সন্ত্রাসী জাতি হলো ইহুদি জাতি। কথা বলেন ঠিক না বেটে? কোরআনের মধ্যে উল্লেখ আছে সবচাইতে মুসলমানদের ভয়ঙ্কর শত্রু হলো ইহুদি। 500 নবীদেরকে তারা শহীদ করেছে না? এই যুবক শুনেন, আমরা মুসলমানরা ঠেলাঠেলি যাই করেন মিলতে হবে। এখন এখন কি করতে হবে? মিলে চলতে হবে বাজান, এছাড়া কোনো উপায়। ওই তো আমারে বুঝাই আপনাদের দলে নেন, তাহলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আল্লাহর হস্তে এবার সব দলাদলি বন্ধ করুন, সবাই মিলেমিশে থাকুন। কথা কোন ঠিক না বেটি? ভাইরা আমার, আপনাদের কাছে একটাই কথা, আজকে আমরা দাজ্জালের ফিতনায় পড়ে গেছি। বড় দাজ্জাল হয়তো আসবে, কিন্তু ছোট দাজ্জাল বাইরে গেছে। কারণ কি লাগা? কারণ এখন দেখেন কিয়ামতের যত আলামত আছেন সব কিন্তু হয়ে গেছে, এই কয়েকটা বাকি আছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। ঈমান ছাড়া কোনো উপায়। হাসেন আর যাই করেন, মৃত্যুর সময় বুঝবেন জীবন ঈমানের কত দাম। মরণ খুব কঠিন। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার।
দাও দেখা দাও দরদি হয়ে এ তাহিরি ডাকে বারে বার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার। এই মৃত্যু অনেক কঠিন বাবা। নাকটা ফুটটারে 2 মিনিট বন্ধ করে রাখেন, দেখবেন হাত পা গাইমে যাবে। অবস্থা বয়াবো দেখেন না, কিছু ফাঁসি যেতে গলাতে লাগাইয়া 30 সেকেন্ড পরে গার সোজা হাত সোজা চলে যায়। মৃত্যু অনেক কঠিন। ঈমান ছাড়া, নেক আমল ছাড়া আপনার অবস্থা ভয়াবহ হবে। রাসূল বলছেন সবচাইতে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের ভিতরে যে প্রথম রাতটা হবে সবচাইতে বড় ভয়াবহ। যারা কবরে গেছে তারা বলতে পারবে কবর রাতটা কেমন গেছে। এই যুবক, গায়ের জোরে কথা বলেন না, হাসি তামসা করেন না। কবরের প্রথম রাতটা কঠিন কেন বলছি শুনে যান। ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 প্রান্তের মাটি এমন ভাবে চাপ মারবে তোমারে, হাড্ডি গুলা গুড়া বানায় ফেলাইবো।